বিষয়ে আপনি ডিপ থিঙ্কিং করছেন, ঠিক আছে, যে আমি এই বিজনেসটা করতে চাই, তার আমার প্ল্যানিং চলছে যে আমি কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করব, কোথায় আমি দোকান ঘর কিনবো, বা কোথায় আমি অনলাইনে যদি করি তাহলে অনলাইন প্ল্যাটফর্মটা কোথায় হবে, কি হবে, সে সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যদি ওভার থিঙ্কিং করছেন যে এরকম হলে পরে কি হবে, যদি আমার টাকাটা ডুবে যায়, যদি আমার ব্যবসাটা না চলে তাহলে আমি লস খাই, কি হবে, এই সমস্ত চিন্তাভাবনার থেকে বেরিয়ে আসুন। সবার আগে পজিটিভলি থিঙ্কিং আপনাকে রাখতে হবে, কারণ যখন আপনি পজিটিভ থিঙ্কিং রাখবেন তখনই কিন্তু পজিটিভ জিনিস আপনার কাছে আসবে। নেগেটিভ থিঙ্কিং রাখলে নেগেটিভ জিনিসই আপনার কাছে আসবে। এটা খুব সিম্পল ব্যাপার। যেরকম ধরুন, আমি যদি ডালের মধ্যে এক গাদা নুনের বদলে চিনি দিয়ে দিই তাহলে কিন্তু সেটা মিষ্টিই হবে, আর যদি ডালের মধ্যে পরিমাণ করে লবণ দিই তাহলে কিন্তু সেই ডালটা ডালের মতনই খেতে হবে। এটা যেরকম খুব একদম সিম্পল একটা ফর্মুলা বলতে পারেন, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যে আপনি কি ভাবছেন তার উপরই নির্ভর করছে আপনার কাছে কি আসবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীতে আসি আমাদের ড্রেস আপ। ড্রেস আপ